হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব জেন পাস সংক্রান্ত বিষয়ে। জেন পাস পরীক্ষা এক্সাম অতিক্রান্ত হয়ে যাবার পরবর্তী ক্ষেত্রে আজকে অনেকেই অনেক কিছু কোশ্চেন্স করেছো, সেই সমস্ত কোশ্চেন্সগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে জেন পাস এক্সামের পরীক্ষার কোশ্চেন্স কেমন হয়েছে এই বিষয়টা, তার পাশাপাশি জেন পাসে গত বছরে সিট ম্যাট্রিক্স কত ছিল, এবছর কত হতে পারে এবং সরকারি কলেজের জন্য কতটা এক্ষেত্রে মার্কস প্রয়োজন। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর কিন্তু শেয়ার করবে। জেন পাস এক্সাম এর কোশ্চেন্স কেমন হয়েছে, এটা অ্যাভারেজ যদি সেই নিরিখে বলতে যাই তাহলে বলতে হবে যে জেন পাসের কোশ্চেন্স কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে এবং বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে তাদের ফিডব্যাক নিয়ে যেটা মেনলি তোমাদের জানাবো যে জেন পাসের কোশ্চেন্স কিন্তু এবছর স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কোশ্চেন্স কিন্তু ফিজিক্স বা লাইফ সায়েন্স বা বায়োলজির ক্ষেত্রে কিন্তু কিছুটা কঠিন হয়েছে, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে বাদবাকি ওভারঅল স্ট্যান্ডার্ড কোশ্চেন্স হয়েছে। তাই এবছর জেন পাসের আসন সংখ্যা কত হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জেন পাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলির মধ্যে বিএসসি নার্সিং, বিএমএলটি, বিএসসি ইন সিসিটি, ওটিটি, পিএ, এই ধরনের কোর্সগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোর্স। বাকি কোর্সগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। জেন পাসে 2022-23 সেশন, ইভেন এক্ষেত্রে তোমাদের বলবো 2023-এও সিট ম্যাট্রিক্স কত ছিল এবং কতগুলি সরকারি এক্ষেত্রে কলেজ, কতগুলি সরকারি আসন ছিল, সমস্ত ডেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবছর সম্ভাব্য সিট ম্যাট্রিক্স কত হতে পারে, কারণ এবছরে বয়সের ঊর্ধ্বসীমা নেই, তাই কম্পিটিশনস লেভেল কতটা হাই হবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো জেন পাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য। আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশনস নিয়ে আসব জেন পাস সংক্রান্ত বিষয়ে। এই ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আজই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেন পাসে 2023 গত বছরে কিছু ডেটা তোমাদের সামনে তুলে ধরছি। জেন পাসে 2023-এ কিন্তু এক্ষেত্রে 2023-এ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স যেটা ছিল 24টি কলেজ, সরকারি কলেজ ছিল, যার মধ্যে সরকারি আসন সংখ্যা প্রায় কম বেশি হতে পারে 1720-র কাছাকাছি কিন্তু ছিল গত বছরে, এবং প্রাইভেট আসন সংখ্যা ছিল 2620। এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জেন পাস গত বছরের যে ডেটা। এবছর কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো। এছাড়া প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে কোর্সগুলি গুরুত্বপূর্ণ, যেমন বিএমএলটি গভর্নমেন্ট কলেজ, এক্ষেত্রে কিন্তু দুটি কলেজ ছিল সরকারি, সিসিটি গভর্নমেন্ট কলেজ ছিল কিন্তু দুটি, ওটিটি কলেজ গভর্নমেন্ট এক্ষেত্রে ছিল কিন্তু হচ্ছে তিনটি। এবং একটা জিনিস লক্ষণীয়, অল প্যারামেডিক্যাল সিট, সমস্ত প্যারামেডিক্যাল সিট সরকারি, বেসরকারি কথা বলছি না, গভর্নমেন্ট, 211টির কাছাকাছি কিন্তু আসন সংখ্যা ছিল। এটা গভর্নমেন্ট সিটস প্যারামেডিক্যালের যে সমস্ত কোর্সগুলি রয়েছে, যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি বা আরও আদার্স যে কোর্সগুলি রয়েছে, সমস্ত মিলিতভাবে প্রায় 211-র কাছাকাছি এক্ষেত্রে আসন সংখ্যা ছিল। এবার প্রাইভেট আসন সংখ্যা ছিল গত বছরে প্রায় 1110-এর কাছাকাছি। যে ডেটাটা আমাদের কাছে রয়েছে সেটাই তোমাদের শেয়ার করছি, এটা প্যারামেডিক্যালের ক্ষেত্রে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে বিএইচএ কোর্সের জন্য, বিএইচএ কোর্সে তোমাদের আসন সংখ্যা ছিল এক্ষেত্রে 40টা সিট ছিল, 40টি সিট, এবং প্রাইভেট সিট ছিল এক্ষেত্রে বিএইচএ কোর্সের জন্য 120টি।
এটা সমস্ত ইনফরমেশন জেনপাস 2023-এর কিন্তু ইনফরমেশনস, যে ইনফরমেশনস আমাদের কাছে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই জানতে চেয়েছিলে, কারণ অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে এবছরের সিট ম্যাট্রিক্স ইনক্রিজ হবে কিনা, বা সরকারি কলেজের জন্য কতটা মার্কস প্রয়োজন। যেহেতু এবছরে কোশ্চেন্স স্ট্যান্ডার্ড হয়েছে, তাই যেটা মনে করা হচ্ছে সম্ভবত তোমাদের কিন্তু এক্ষেত্রে কাট অফ কিছুটা হলেও সামান্য পরিমাণ বাড়তে পারে। কাট অফটা আমি পরে জানাচ্ছি। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলবো যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 24টা গভর্নমেন্ট কলেজ এবং সরকারি সিট 1720-র কাছাকাছি। কত নাম্বার পেলে এবং সব থেকে বড় বিষয় কতটা র্যাঙ্ক করলে তোমার একটা শেষ রাউন্ড পর্যন্ত জেনপাসের আন্ডারে বিএসসি নার্সিং সরকারি কলেজ তুমি পেতে পারো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে তোমাদের বলে রাখবো যে এবছর যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করেছে, তাই কিছুটা হলেও কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে কাট অফ আমরা আরও দীর্ঘভাবে এটা অ্যানালিসিস করব, কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড, কোশ্চেনের প্যাটার্ন সমস্ত কিছু এক্ষেত্রে দেখার পরে আমরা খুবই শীঘ্রই তোমাদের উদ্দেশ্যে কাট অফের একটা ভিডিও নিয়ে আসব। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে বিষয়টা, একটা বিষয় তোমাদের মোটামুটি জানিয়ে রাখছি, জেনপাসের ক্ষেত্রে এটা কিন্তু কাট অফ নয়, এটা প্রাথমিকভাবে কাট অফ আমরা অ্যানালিসিস করব, তারপর তোমাদের সামনে তুলে ধরব সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ ডেটা কালেকশনস করার পর আমরা কিন্তু কাট অফ তোমাদের সামনে তুলে ধরব। তাই এক্ষেত্রে আরও 2-3 দিন বা 4 দিন সময় লাগতে পারে। আপাতত তোমাদের প্রাথমিকভাবে বলে রাখি, জেনপাসে তোমরা এক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, মোটামুটি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি মোটামুটি ধরে রাখো যে তোমরা, একটা বিষয় আবারও বলছি, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, একটা প্রাথমিকভাবে কাট অফ তোমাদের অ্যাজাম্পশন দিয়ে রাখছি, এবং সম্ভবত এই র্যাঙ্ক থাকলে, জিএমআর থাকলে একটা তোমাদের সুযোগ থাকতে পারে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 3200-র কাছাকাছি যদি তোমাদের জিএমআর র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু একটা সুযোগ থাকতে পারে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে সর্বশেষ রাউন্ড পর্যন্ত। কাট অফ কত হবে সেটা অ্যানালিসিস করে তোমাদের জানাবো। ওবিসি এক্ষেত্রে ক্যান্ডিডেট তোমাদের ওবিসি এ এবং বি এর ক্যান্ডিডেট এর ক্ষেত্রে তোমাদের জানাবো, যেহেতু হাইকোর্ট থেকে এটি বাতিল করা হয়েছে, এটা পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যানালিসিস করব। আপাতত এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো যাদের 8000-এর কাছাকাছি জিএমআর র্যাঙ্ক থাকবে, তারা কিন্তু একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা কিন্তু এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে একটা সুযোগ থাকবে, মোটামুটি ধরে রাখো যে 26,000-এর কাছাকাছি র্যাঙ্ক থাকলেও সরকারি কলেজ শেষ পর্যন্ত পাওয়া সম্ভব, এটা জিএমআর র্যাঙ্কের কথা বলছি। ওবিসি এ র্যাঙ্কের ক্ষেত্রে এটা এখন আলোচনা করছি না, যেহেতু এটা বিচারাধীন বিষয় রয়েছে, এটা পরে তোমাদের জানাবো। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যারা রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সরকারি কলেজ পাওয়া মোটামুটি 8500-র কাছাকাছি যাদের জিএমআর র্যাঙ্ক থাকবে, তাদের কিন্তু একটা সুযোগ থাকবে যে তোমরা কিন্তু সরকারি কলেজ একটা পাওয়ার আশা করতে পারো। এবার কাট অফ যেটা বলবো সেটা হচ্ছে, কাট অফ যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, তাই এটা নিয়ে অ্যানালিসিস করব, এবং সব থেকে বড় বিষয় কাট অফ ধরে রাখতে পারো তোমরা, পরবর্তী ভিডিওতে আমাদের কাট অফ আসতে চলেছে। আপাতত আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে ইনফরমেশনস তোমরা ভবিষ্যতে অনেক কিছুই পাবে, জেনপাস রিগার্ডিং, কাউন্সিলিং রিগার্ডিং, কাট অফ রিগার্ডিং, সমস্ত বিষয়ে জেনপাস সংক্রান্ত তথ্য। এবং প্যারামেডিকেলের ক্ষেত্রেও এক্ষেত্রে তোমাদের বলে রাখি, প্যারামেডিকেলের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, অনেকেরই এক্ষেত্রে কোশ্চেন্স করেছিলে প্যারামেডিকেলের ক্ষেত্রে, আমি এটা সংক্ষেপে লিখলাম। প্যারামেডিকেলের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে 1600-র কাছাকাছি যদি জিএমআর থাকে, তাহলে প্যারামেডিকেলে একটা চান্স থাকতে পারে এবং তোমরা একটা সরকারি কলেজের আশা কিন্তু এক্ষেত্রে দেখতে পারো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে,
তাদের এক্ষেত্রে একটা বিষয় বলবো যে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 1250 থেকে 2200-র মধ্যে জিএমআর যদি থাকে তাহলে শেষ রাউন্ড পর্যন্ত একটা সম্ভাবনা থাকছে এসসি ক্যাটাগরির সরকারি কলেজ পাওয়া। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো 6000 থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত অনেকটাই পর্যন্ত এসটি ক্যাটাগরির নামে, তাও একটা অ্যাভারেজ তোমাদের বলে রাখছি 28,000-এর কাছাকাছি যদি জিএমআর থেকে থাকে তাহলে একটা সুযোগ হয়তো চান্সেস তোমাদের থাকতে পারে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে কোনো একটা সুযোগ থাকতে পারে লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সরকারি কলেজ পাওয়ার। বিএইচের ক্ষেত্রেও অনুরূপভাবে বিএইচে যে কোর্সটি রয়েছে বিএইচএ কোর্সের ক্ষেত্রেও অনুরূপভাবে তোমাদের জানাবো যে ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 1500-র কাছাকাছি যদি জিএমআর থাকে আশা রাখতে পারো শেষ রাউন্ড পর্যন্ত একটা সরকারি কলেজ পাওয়ার। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 5500 জিএমআর পর্যন্ত আশা রাখতে পারো। এক্ষেত্রে এটা জিএমআর হবে না, এটা বিএমআর হবে, কারণ বিএইচএ কোর্সের ক্ষেত্রে এটা বিএমআর। এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আশা রাখতে পারো প্রায় 20,000 বিএমআর পর্যন্ত তোমরা একটা আশা রাখতে পারো সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। জেনপাস সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী দিনে পাওয়ার জন্য এবং সবথেকে বড় বিষয় কাট অফের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে।